হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় WBJEE এএনএম জিএনএম সংক্রান্ত আজকে আলোচনা। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটা গুরুত্বপূর্ণ ডিসকাশনস এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা পাবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। WBJEE এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ কবে এক্ষেত্রে শুরু হবে? অলরেডি তোমরা জানতে পেরেছো যে টেন্টেটিভ এক্সামের ডেট দেওয়া হয়েছে। এই এক্সামে কিভাবে সাফল্য তুমি পেতে পারো, কতটা মার্কস সিকিওর করলে সেক্ষেত্রে এনটিএস পাওয়া সম্ভব, সম্পূর্ণ বিষয়গুলি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকের ক্ষেত্রে বললাম, এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবে, কারণ অনেক কিছু রিসার্চ এবং অ্যানালিসিস করে তোমাদের বিভিন্ন ডেটা আজকে এই ভিডিও মারফত তোমরা পাবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অনুরোধ করছি, কারণ কোথাও কেউ স্কিপ করবে না। স্কিপ করলে মেন যে পয়েন্টগুলি বলবো সেগুলো কিন্তু তোমরা শুনতে পাবে না। এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশনস ফর্ম, যেটা ফর্ম ফিল আপ বলা হয়, এটা কবে প্রকাশিত হচ্ছে, এটা অনেকেরই কোশ্চেন্স রয়েছে। এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবার পর তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে অনলাইনে। ফর্ম ফিল আপ হয়ে যাবার পর প্রত্যেককে একটা বিষয় বলে রাখবো, যে ফর্ম ফিল আপ হয়ে যাবার পর যদি মনে হয় তোমার কোনো জায়গায় এক্ষেত্রে ভুল হয়েছে, সেটা কারেকশনস গতবার পর্যন্ত প্রভিশন ছিল, করা যেত। এবছরে কি হবে সেটা বলা মুশকিল, অতএব ফর্ম ফিল আপটা খুব ঠান্ডা মাথায় করবে। নেক্সট হচ্ছে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশনস ফর্ম যেটা রয়েছে সেটা অবশ্যই প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবে, এটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রয়োজন। এবার চলে আসছি যে এই পরীক্ষার প্রিপারেশনস কিভাবে নেবে এবং আসন সংখ্যা কত হতে পারে। যেটা তোমাদের বিগত বছরের ডেটা দেখাবো, সেই হিসাবে বলতে গেলে তোমরা দেখতে পাবে যে বিগত বছরে আসন সংখ্যা কত ছিল। প্রথমে আসছি এএনএম প্রসঙ্গে। এএনএম এর সিট ম্যাট্রিক্স 2022-23 সেশনে যেটা ছিল সেটা হচ্ছে অনলি এএনএম, বলছি এএনএম তোমরা প্রত্যেকেই জানো ফিমেলরা শুধুমাত্র করতে পারে এবং এটা পুরোটাই হচ্ছে সরকারি। তাহলে এএনএমে গতবারে কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে সেটা হচ্ছে গতবারে জিএনএম এর তুলনায় এএনএম এ কিন্তু ক্যান্ডিডেটরা বেশি ইন্টারেস্টেড ছিল এবং আগ্রহ তাদের বেশি ছিল এক্ষেত্রে এএনএম এ, কারণ এএনএম করার পর 2 বছর পর সরকার থেকে একটা প্লেসমেন্ট দেওয়া হয়, যেটা 100% চাকরি, সেটা কিন্তু উইদাউট এনি ইন্টারভিউয়ে পেয়ে যায়। তাই এএনএম এ কিন্তু গতবারে 2023-এ কিন্তু টার্গেট প্রত্যেকেরই ছিল। এবার তোমাদের যে বিষয়টা বলবো, যে এএনএম এ গত বছর 2022-23 সেশনে যে আসন সংখ্যা ছিল সেটা হচ্ছে 850-এর কাছাকাছি অল টোটাল। যে ডেটাটা আমাদের কাছে ছিল সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। এক্ষেত্রে জেনারেল বা ইউআর ক্যাটাগরি 331টা আসন ছিল, ওবিসি ওবিসি এ ক্যাটাগরি 81টা ছিল, ওবিসি বি 60, তার পরবর্তী ক্ষেত্রে এসসি ক্যাটাগরি 177, এসটি 51, ইডাব্লিউএস 83, অরপ্যান 16, সিভিল ডিফেন্স 23টা। এই টোটাল ডেটা ছিল যেটা এএনএম এর ক্ষেত্রে 22-23 সেশনে। জিএনএম এর কত আসন ছিল টোটাল সেটা তোমাদের দেখাবো, যে জিএনএম এর আসন সংখ্যা কত ছিল। জিএনএম এ আসন সংখ্যা কত ছিল 22-23 সেশনে সেটা আমরা একটু দেখব। জিএনএম সিট ম্যাট্রিক্স 2022, মেলের ক্ষেত্রে দুটি কলেজ অ্যাভেলেবেল ছিল, দুটোই সরকারি। এবং আমি তোমাদের যে বিষয়টা প্রথম থেকে বলছি, আমি যে আসনগুলির কথা তোমাদের বলবো সেটা কিন্তু পুরোটাই হচ্ছে সরকারি, বেসরকারি কোনো ইনস্টিটিউশনের আসন আমি এখানে বলবো না। যেটা বলবো সরকারি, অর্থাৎ সরকারি আসনের কথাই তোমাদের জানাবো। মেল দুটি কলেজ ছিল, এই দুটি কলেজ হচ্ছে যথাক্রমে 35 এবং 70, 105টা সিট ছিল মেল। ফিমেলদের ক্ষেত্রে
2022-23 সেশনে 2637টা আসন ছিল। 2637টা আসন ছিল 2022-23 সেশনে। এক্ষেত্রে জেনারেল বা ইউআর ক্যাটাগরির আসন ছিল 991টা, এটা ফিমেলদের ক্ষেত্রে এবং মেল ফিমেল উভয়ই। প্রথমে আমি মেলদেরটা বলে দিলাম, দেখতে পাচ্ছ 105, এবং এখন ফিমেলদেরটা বলছি। জিএনএম ওবিসি এ ক্যাটাগরির জন্য 263, ওবিসি বি এর জন্য 165, এসসি ক্যাটাগরির 553, এসটির 133, ইডাব্লিউএস এর 250 এবং অরফ্যান 50টা, সিভিল ডিফেন্স 75। প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা এখানে কিন্তু সিট ছিল 2022-23 সেশনে। তাহলে এই যে বিপুল পরিমাণ অল টোটাল তোমরা যদি অ্যাড করো, তাহলে সেক্ষেত্রে দেখবে 2600 আর এইদিকে 105 ছেলেদের ক্ষেত্রে, তাহলে 2700, 750, আর ওইদিকে 850। অল টোটাল যদি তোমরা এক্ষেত্রে ক্যালকুলেট করো, দেখবে 3600-3700 কাছাকাছি। সেইভাবে কিন্তু আমি রাউন্ড ফিগার এটা 3700ই ধরে রাখছি, 3700 থেকে 3800-র মধ্যে আসন। এবারে যদি ইনক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো 4000-এর কাছাকাছি এনটিএস থাকবে। অর্থাৎ এই বছরে যদি ইনক্রিজ হয় তাহলে 4000-এর কাছাকাছি অল টোটাল আসন থাকতে পারে। এবার পরীক্ষার্থী কত থাকে এই পরীক্ষায়, যে বিষয়টা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরীক্ষার্থী। এই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা গত বছরে ফর্ম ফিল আপ করেছিল স্টুডেন্টের সংখ্যা প্রায় 2 লক্ষের কাছাকাছি কিন্তু ফর্ম ফিল আপ করা হয়েছিল। এবছরে সংখ্যাটা আরও ইনক্রিজ করতে পারে, যেহেতু আইএনসি থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে এএনএম জিএনএম বা বিএসসি নার্সিং করতে কোনো ধরনের এজ রেস্ট্রিকশনস নয়, অর্থাৎ বয়স কোনো বাধা নয়। অর্থাৎ এবছর যেটা মনে করা হচ্ছে, প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এই পরীক্ষাটায় অ্যাপ্লাই করবে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামে। যেহেতু বয়সের বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে আইএনসি থেকে, এই সংখ্যাটা আরও অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে যেখানে তোমার আমি রাউন্ড ফিগারে একটু আগেই তোমাদের দেখালাম 4000-এর কাছাকাছি যদি আসন সংখ্যা থাকে 2 লাখ ক্যান্ডিডেট, তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে কম্পিটিশনস কতটা বেশি হবে। এবছরে 2 লাখ ক্রস করে যাবে, কারণ যেহেতু বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে 2 লাখের বেশি কিন্তু এবারে স্টুডেন্ট অ্যাপ্লাই করবে। তাহলে রাইট স্ট্র্যাটেজি, রাইট প্রিপারেশন এবং এক্ষেত্রে হার্ডওয়ার্ক যদি থাকে তাহলে তুমি একটা এনটিএস পেতে পারো। বিগত বছরগুলিতে আমাদের বহু স্টুডেন্ট পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন এনটিএস এ সুযোগ পেয়েছে। তারা এএনএম এবং জিএনএম এই মুহূর্তে তারা সেই সব এনটিএস এ করছে। তোমরা অনেকেই জানো, বিগত যে ভিডিওগুলি রয়েছে সেখানেও তোমাদের বলেছিলাম আমাদের স্টুডেন্টরা এসএসকেএম, এনআরএস, বাঁকুড়া যে মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, দার্জিলিং, কল্যাণী জেএনএম থেকে শুরু করে লালগড়, বিভিন্ন জায়গাতে তারা কিন্তু সুযোগ পেয়েছে। তাহলে কতটা মার্কস থাকলে তুমি এই পরীক্ষাতে এক্ষেত্রে ভালোভাবে সুযোগ পেতে পারো এনটিএসে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। মূলত তোমাদের যেটা বলবো, যারা ইউআর ক্যাটাগরি থেকে রয়েছে তাদের এখন থেকেই একটা মার্কস সেট করে নাও, কারণ এখন থেকেই তোমাদের প্রস্তুতি নিতে হবে। ইউআর ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তারা চেষ্টা করবে প্রত্যেকেই। একটা বিষয় সেটা হচ্ছে মার্কস কিন্তু নির্ভর করে সেই বছরের যে কোশ্চেন্স প্যাটার্নের ওপর, অর্থাৎ কাট অফ মার্কস। কিন্তু তবু অ্যাভারেজ যে মার্কসে তোমার একটা সুযোগ হতে পারে সেটা হচ্ছে ইউআর ক্যাটাগরির স্টুডেন্টরা চেষ্টা করবে 70 to 75-এর কাছাকাছি মার্কস রাখতে, তাহলে অনেকটা ইজি হবে। এর কম মার্কসেও কিন্তু তুমি চান্স পেতে পারো, কিন্তু এই মার্কসটা হলে তোমার বেস্ট কলেজগুলি কিন্তু চলে আসবে। ওবিসি এ ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে এখন থেকেই তোমরা টার্গেট সেট করে নাও। ওবিসি এ ক্যাটাগরির স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 62 থেকে ধরে রাখতে পারো তোমরা 66 বা 67-র মধ্যে মার্কস থাকলে
অনেকটা কিন্তু তোমাদের সুযোগ থাকবে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে এটা কিন্তু এএনএম এবং জিএনএম উভয় ক্ষেত্রেই বলছি, এএনএম এবং জিএনএম অ্যাভারেজ যে মার্কস। ওবিসি বি ক্যাটাগরির স্টুডেন্ট যারা রয়েছে এখন থেকেই তোমরা টার্গেট সেট করে রাখো। এক্ষেত্রে ওবিসি বি ক্যাটাগরির স্টুডেন্টরা 65 থেকে আপ টু 68 পর্যন্ত মার্কস টার্গেট করে রাখো ভালো এনটিএস পাওয়ার জন্য। এটা এবছরের কথা বলছি, কারণ কম্পিটিশনস অনেকটা বাড়তে চলেছে। নেক্সট বলবো এসসি ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে, এসসি ক্যাটাগরির যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলবো যে তোমাদের 50 to 55 মার্কস হলে মোটামুটি একটা সুযোগ থাকবে। এসটি ক্যাটাগরির যারা রয়েছে এখন থেকেই টার্গেট সেট করে রাখতে হবে যে তোমাদের এক্ষেত্রে 42 প্লাস মার্কস কিন্তু পেতে হবে। এর নিচেও পাওয়া সম্ভব, কিন্তু যতটা তুমি স্কোর করবে তত এক্ষেত্রে বেটার কলেজ পাবে, এবং তোমার এটাও হতে পারে যে বাড়ির কাছাকাছি যে কলেজগুলি রয়েছে সেটাতেও তুমি সুযোগ পেলে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 63 থেকে 67-এর মধ্যে মার্কস রাখার চেষ্টা করবে, কারণ কোশ্চেনের প্যাটার্নের উপর কিন্তু কাট অফ নির্ভর করে, আবারও বলছি। কিন্তু মূলত কম্পিটিশন যে পরিমাণ হতে চলেছে সেই নিরিখে দাঁড়িয়ে তোমাদের আসন সংখ্যা তো সীমিত, যে এই আসন সংখ্যা কখনোই সরকারিতে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো বা জানো যে আসন সংখ্যা ছিল হয়তো 100, 200, 300 বাড়তে পারে, তার বেশি বাড়বে না। সংখ্যাটা এমনটা নয় যে 3700, 800 অল টোটাল যে আসন সংখ্যা ছিল সেটা বেড়ে 6000 হয়ে যাবে, এটা সম্ভব নয় বাস্তবের মাটিতে দাঁড়িয়ে। 100, 200, 300, 400 আসন ইনক্রিজ করতে পারে, কিন্তু সংখ্যাটা কখনোই দ্বিগুণ হবে না। হ্যাঁ, প্রাইভেটের আসন যদি মেলাও তাহলে কিন্তু অনেকটা, কিন্তু আমি সরকারির কথা বলেছি প্রথম থেকেই, তোমাদের আমি এনটিএস এর কথা বলছি। তাহলে প্রস্তুতি কিভাবে নেবে? প্রস্তুতি নেবার জন্য আমাদের অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে। আমাদের অলরেডি সেকেন্ড ব্যাচ সেখানে রানিং রয়েছে। যারা বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে চাইছো, গুগল মিটে ক্লাস করানো হবে। এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য গুগল মিটে ক্লাস করাবে। বিগত বছরগুলিতে আমাদের বহু স্টুডেন্ট কিন্তু তারা বিভিন্ন এক্ষেত্রে এনটিএসে সুযোগ পেয়েছে। তাই তোমাদের আসন এবছরে যদি এক্ষেত্রে তোমরা এনটিএস পেতে চাও, তার জন্য নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে 7384298457 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, বা ডাইরেক্ট কল করে নেবে। হোয়াটসঅ্যাপই করে নেওয়া বেটার, যে যারা ক্লাস করতে চাইছো এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে পারবে গুগল মিটের সাহায্যে। ওয়ান টাইম তোমাদের পেমেন্ট করতে হবে রেজিস্ট্রেশন বাবদ, যেটা আমাদের ফিস রয়েছে সেটা হচ্ছে ওয়ান টাইম, একবারই তোমাকে কিন্তু এক্ষেত্রে পেমেন্ট করতে হবে, সেটা 1000 রুপিস, এবং এরপরে আপ টু এক্সাম পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে। 1000 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, এটা ওয়ান টাইম। এবং পেমেন্ট করার আগে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম নিচে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে আমি এএনএম জিএনএম ক্লাস করতে চাই। বাকি ডিটেলস হোয়াটসঅ্যাপে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে, তারপর তুমি সেখানে পেমেন্ট করবে এবং তুমি ক্লাসে জয়েন করতে পারবে। তাই দেরি না করে যারা চাইছো যে 2024-এ পাখির চোখ করতে এনটিএস পাওয়ার জন্য, তাদের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ সময় অপচয় বন্ধ করে তোমরা নিজের পড়াশোনার দিকে মনোনিবেশ করবে এবং 2024-এ এনটিএস পাওয়ার যে পথ রয়েছে সেটাকে সুগম করবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, অবশ্যই আমাদের চ্যানেল যেটা রয়েছে সেটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো, এবং এই ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবে। আগামী দিনে আরও অনেক অ্যানালিসিস এবং স্ট্যাটিস্টিক্স তোমাদের সামনে তুলে ধরা হবে, যার মধ্য দিয়ে তোমরা জানতে পারবে যে আগামী দিনে তোমাদের প্রস্তুতি পর্ব কি হতে চলেছে এবং কতটা মার্কস সিকিউর করতে হবে। এই নিয়ে আরও ডিটেলসে আলোচনা হবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্ত।